কুয়াকাটা জাপার সাবেক মহাসচিব রুহুল আমিনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন। জাপার সাবেক মহাসচিব ভূমিদস্যু রুহুল আমিনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলাদার 5 লাখ টাকা জমি নিয়ে 1 লাখ টাকা দিয়ে আর টাকা দেয়নি। আর 662তে মসজিদের পিছনে ভুঁই বাড়ির বুঝলেন সমস্ত জমিগুলো হেল হয়ে গেছে, বাউন্ডারি দিয়ে এখনো বাউন্ডারি দেওয়া আছে। আমাকে টাকাও দেয় না, আমাকে কোনো যোগাযোগ হয় না। এখনো দখলে আছে, বাড়িঘর উড়িয়ে লইছে বুঝলেন। আমরা এই জমিটা চাই আর আমার ওই 5 লাখ টাকা চাই। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি বাবুল ভুইয়া, স্থানীয় ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ মোল্লা ও মজিবুর রহমান সহ স্থানীয় ক্ষতিগ্রস্তরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ভূমিদস্যু রুহুল আমিন কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছে। সে আমার জমিগুলো 2021 সালে অন্যায়ভাবে নিয়ে গেছে। আমার বাড়িঘর ছিল, বাড়িঘর সহ সে ধ্বংস করে সে ধানের জমি করে ওয়াল করে আজকে ভোগ দখল করতেছে। আমি এখনো সেই জমিগুলো ফেরত পাইনি। এসব জমি দখল মুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া এবং রুহুল আমিনের দৃষ্টান্ত শাস্তি দাবি জানান বক্তারা। রুহুল আমিন হাওলাদার একজন ভূমিদস্যু, সে বিভিন্ন প্রক্রিয়ায় কাগজপত্র তৈরি করিয়া আমাকে ওই জমি দখল করছে 2010 সাল থেকে। এর সাথে সরকারি জমিগুলো বিভিন্ন জায়গায় দিয়ে উনি দখল করছে। আমরা আমাকে এই জমির মামলা চলমান আছে। আমরা ওখান ওই 10 সাল থেকে আমরা মামলা চালাই এবং আমার এই জমির এক অংশে সে বড় দিঘি কাটছে। সেই দিঘিতে কাটিয়া সেখানে মাছ ফালাইয়ে আমাকে নামে মাছ চুরির মামলা দিচ্ছে। আমরা এই মামলা থেকে পরিত্রাণ পাইতে চাই এবং আমাদের জমিতে আর কোনো কিছু করতে না পারে, আমাকে কোনো মামলায় দিতে না পারে, এই আর সুষ্ঠু সমাধান।